বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে অসাধারণ একটি তথ্য দিতে চলেছি। অনেকেই হয়তো জানেন না যে এই বিমান কে, কখন, কিভাবে আবিষ্কার করলো। বিস্তারিত জানাতেই দ্য প্রাইম নিউজের আজকের আয়োজন। আশা করি পাশে থাকবেন। 1903 সালের 17 ডিসেম্বর প্রথমবারের মতো মানুষ আকাশে উড়েছিল। এই ঐতিহাসিক কীর্তি গড়েছিলেন রাইট ভ্রাতৃদ্বয়, যাদের নাম আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। 1959 সালের 24 সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রপতি ডোয়াইট ডি আইজেনহাওয়ার 17 ডিসেম্বরকে রাইট ব্রাদার্স ডে হিসেবে ঘোষণা করেন। এই দিনটি আমেরিকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয় এবং কিছু কিছু দেশে এই দিনটি উদযাপিত হয়। বর্তমান যোগাযোগের সবচেয়ে দ্রুতগতির বাহন হল বিমান, কিন্তু এই বিমানের আবিষ্কর্তা ছিলেন রাইট ব্রাদার্স, উইলবার রাইট এবং অরভিল রাইট। 1930 সালের 17 ডিসেম্বর তারা প্রথম সফলভাবে একটি নিয়ন্ত্রিত শক্তিসম্পন্ন এবং মানুষের বহরের সক্ষমতা সম্পন্ন উড়োজাহাজ তৈরির কীর্তি গড়েন। রাইট ভ্রাতৃদ্বয়ের মধ্যে উইলবার রাইট ছিলেন বড় এবং অরভিল রাইট ছিলেন ছোট। উইলবার রাইট 1867 সালের 16 এপ্রিল আমেরিকার মেলবোর্নে জন্মগ্রহণ করেন এবং 1912 সালের 30 মে ওহাইও রাজ্যের ডেটন শহরে মৃত্যুবরণ করেন। তিনি 45 বছর বেঁচে ছিলেন এবং পেশায় ছিলেন প্রকাশক ও বাইসাইকেল বিক্রেতা। অরভিল রাইট 1871 সালের 19 আগস্ট ডেটন শহরে জন্মগ্রহণ করেন এবং 1948 সালের 30 জানুয়ারি একই শহরে মৃত্যুবরণ করেন। তিনি 76 বছর বেঁচে ছিলেন এবং তারও পেশা ছিল প্রকাশক ও বাইসাইকেল বিক্রেতা। রাইট ভ্রাতৃদ্বয়ের বাবা ছিলেন মিল্টন রাইট, একজন খ্রিস্টান ধর্ম যাজক। ছোটবেলা থেকেই তারা অত্যন্ত মেধাবী এবং আবিষ্কার প্রবণ ছিলেন। তাদের জীবনের বাস্তবতার কারণে তারা কখনো বিয়ে করেননি এবং চিরকাল কুমার ছিলেন। তথ্যসূত্র উইকিপিডিয়া। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য।